প্রোফাইলে যদি কারো এরকম প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এবং এখানে যদি হলুদ কালার এরকম একটা আইকন থাকে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন তো ভুলেই যান। তো এটা আপনি কীভাবে বার করবেন, আপনার পেজটা কীভাবে চেক দেবেন, প্রথমে আগে সেটা দেখাই। প্রথমে আমরা প্রোফাইলে ক্লিক করবো, এরপর থ্রি ডটে ক্লিক করবো, ক্লিক করে এখানে প্রোফাইল স্ট্যাটাসের উপর ক্লিক করবো। এরপর যখন আমরা ক্লিক করব, এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইলে সমস্যাটা দেখা দিচ্ছে। কারণ আমি সমস্যাটা কি সেটা দেখবো, রেকমেন্ডেশন অন আছে, সেখানে যখন আমি ক্লিক করবো, দেখুন আমার সমস্যা হলো প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। আজকে আমরা এই ইস্যুটা সবুজ করব এবং সবুজ করার জন্য কি কি করতে হবে সব কিছু আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আমার এখানে এই সমস্যাটা আসার কারণটা হলো, কোনো একটা কমেন্ট করছিলাম যে কমেন্টটা স্প্যাম হয়েছিল। আপনার যদি এরকম ইস্যু আসে, কিছু কারণ আছে, আমি স্পেসিফিক কারণগুলো বলে দিই। হয়তো কোনো ব্যাড কমেন্ট বা কোনো খারাপ ভিডিও বা কোনো খারাপ কমেন্ট করছেন কাউকে, সে রিপোর্ট দিচ্ছে। টোটাল ব্যাপারটা হলো কোনো তাদের রুলস, ফেসবুক রুলসের বাইরে গিয়ে যদি ফেসবুকে কোনো কাজ করেন, সেক্ষেত্রে সেখান থেকে রিপোর্ট আসলে আপনার প্রোফাইলে একটা ওয়ার্নিং দেয়। ঠিক আছে, তো এই ওয়ার্নিংটা আপনাকে কোনো সেটিংয়ের মাধ্যমে সরানো যাবে না। ফেসবুকের কাছে আপনাকে একটা রিপোর্ট করতে হবে এবং রিপোর্টে লিখতে হবে কি কি, সেটা আমি দেখে দিচ্ছি। চলুন আমরা আগে রিপোর্টটা করবো। রিপোর্ট দেওয়ার আগে আমার কিছু কাজ আছে, সেটা আমি দেখাই। আমার যে পেজে যে এই যে সমস্যাটা, এটা একটা প্রমাণ হিসাবে আমি একটি ছবি তুলবো। একটা ছবি স্ক্রিনশট নিয়ে নিলাম। ওয়েট, আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, ঠিক আছে। এরপর আমি ব্যাকে যাব, গিয়ে আমাকে রিপোর্টটা দিতে হবে এবং রিপোর্টটা কী লিখতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি। আগে আমি জায়গা মতো যাই দেখাচ্ছি। এখানে আমাকে আসতে হবে, এখানে সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করতে হবে এবং রিপোর্ট এ প্রবলেম, এই রিপোর্টে প্রবলেম উপর ক্লিক করতে হবে। একটু নিচে আসতে হবে, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এরপর ক্লিক করতে হবে। করার পরে একটু সময় নেবে, সময় নেওয়ার পর একটু জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় নেবে। আপনার নেটটা যদি ক্লিয়ার থাকে 100% কাজ করবে, আর আমি এটা অবশ্যই কাজ করছে, আমি দেখছি। এবার ইনক্লুডেড এর উপর ক্লিক করতে হবে। করার পর আপনার এই যে সমস্যাটা, এটা কি প্রোফাইলের সমস্যা না পেজের সমস্যা, এটা সিলেক্ট করতে হবে। আমার এটা সম্ভবত প্রোফাইলের সমস্যা, প্রোফাইলে ক্লিক করলাম। এবার হলো মেইন কাজ, এখানে কি লিখতে হবে সেটা আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কপি করে নেবেন। আমি যে স্ক্রিনশটটা একটু আগে দিলাম সেটাকে নিয়ে নিই এখান থেকে। স্ক্রিনশটটা আমি একটু দেখাচ্ছি। এই যে স্ক্রিনশটটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে যে জিনিসটা লিখতে হবে, আমি এক জায়গা থেকে নিয়ে আসি, আমি দেখাচ্ছি কোন জায়গা থেকে আমি নিয়ে আসছি, একটু দেখাচ্ছি। আমি নোট করে রাখছি এক জায়গা, হ্যাঁ নোট করে রাখছি। এখান থেকে আমি দেখাচ্ছি কিভাবে কি করতে হবে, কি লিখতে হবে। আমি এই নোটপ্যাডে মানে যতটুকু এখানে দেব লিখবো, সেটা আমি অবশ্যই আপনাদের দেখার সুবিধাটা আমি সেটা ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। আপনারা বুঝবেন না, কপি করি, কপি করছি আমি এখান থেকে বের হই, বের করে এখান থেকে আসলাম, এখানে এসে কপি পেস্ট করে দিচ্ছি, ওই কপি পেস্ট করে দিচ্ছি। এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে বা খুবই বোঝার একটা বিষয় আছে, সেটা হলো এখানে আমি কিন্তু একটা লিঙ্ক দিছি, ফেসবুক প্রোফাইল লিঙ্ক। এটা কিন্তু আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিছি। আপনি আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। দেওয়া যখন সব কিছু হয়ে যাবে, ঠিক আছে, এখানে আসতে কর্নার বাটনে ক্লিক করে দেবেন, ফিনিশিং বিগ রিপোর্ট। এখানে আমাকে রিপোর্টটা যে মানে ওখানে সাবমিট করছি, এর জন্য একটু ওয়েট করবে, প্লিজ ওয়েট। যখন রিপোর্টটা সাবমিট হয়ে যাবে, তখন আমার এখান থেকে একটা গ্রিন সিগন্যাল দেবে যে হ্যাঁ রিপোর্টটা সাবমিট হয়েছে। এটা যখন আপনার যাবে, অটোমেটিক কিছুদিন সময় নেবে যে থ্যাঙ্কস ফর হেল্পিং, হ্যাঁ এটা চলে যাবে। তো এটা যখন আপনার চলে যাবে, কি রিপোর্ট ঠিক হয়ে যেতে পারে, হয়তো ওটা সবুজ হয়ে যেতে, আর যদি না হয় 24 ঘন্টার বেশি সময় নেয়, সর্বোচ্চ 48 ঘন্টা। এরপরে যদি না হয় 12 মাস পরে আপনার ওইটা অটোমেটিক চলে যাবে। এর মধ্যে লক্ষ্য রাখতে হবে কোনো ধরনের স্প্যাম বা কোনো রকমের বড় রকমের রিপোর্ট বা কোনো অভিযোগ যেন আপনার পেজে না আসে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।